হ্যালো গাইস, নমস্কার ও আদাব দিয়ে শুরু করছি আজকে আমার শুটকি ভর্তার রেসিপিটা। তো ন্যাচারালি শুটকি ভর্তা আমরা যেভাবে বানিয়ে থাকি আজকে সেভাবেই তৈরি করে দেখাবো কিভাবে খুব সহজেই শুটকি ভর্তা তৈরি করা হয়। আমরা অনেকেই আছি কাটা বাছা বাটা ছাড়াই শুটকি ভর্তা তৈরি করে ফেলি বা খেতে টেস্ট হয় না। সেজন্যই আজকে আমি এখানে খুব মিহি করে বেটে রাখা শুটকি কী করে টেস্ট আসবে ভালো সেটাই আপনাকে তৈরি করে দেখাবো। এখানে আমি কিছু পেঁয়াজ রসুন কুটে নিয়েছি, এখানে কিছু পটল আমি ভাজি করব, যেটা হচ্ছে যে শুটকি ভর্তা থাকবে আজকে পটল ভাজি থাকবে খাওয়ারে দুপুরে লাঞ্চে। এখন আমি একটা ফ্রাই প্যানে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এর পাশাপাশি আমি পেঁয়াজ রসুনটাও মিক্সড করে নিয়েছি, দেন হচ্ছে শুটকিটাকে আমি ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি। আমার পেঁয়াজ রসুনটা অলরেডি ভাজতে দিয়ে দিয়েছি। কিছুটা ভাজা হয়ে আসলে ব্রাউন কালার হলে কাঁচা গন্ধটা যখন চলে যাবে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে ভালোভাবে নাড়তে থাকবো। যখন এটার কাঁচা গন্ধটা চলে যাবে এবং ব্রাউন কালার চলে আসবে, এতে আমি আস্তে আস্তে মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি কিছু হলুদের গুঁড়ো আর কিছু কুচনো কাঁচামরিচ ইউজ করেছি। দেখুন আমার পেঁয়াজ বাটাটা যখন ব্রাউন কালার হয়ে এসছে, ভেজে হয়ে গেছে, এখন আমি এটাতে বাটা শুটকিটা ব্যবহার করেছি। শুটকিটাকে ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখন আমি মশলাগুলো দিয়ে দিব, আর এখানে আমি কী মশলা ইউজ করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে শুটকিটার সাথে আমি এখন লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো অ্যাড করে দিব, পরিমাণ মতো মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো। এখানে আমি মশলার গুঁড়োটাই ইউজ করেছি, আপনারা চাইলে বাটাটাও ইউজ করতে পারেন। অনেকে চাইলে এখানে টমেটো পেস্টটাও দিতে পারেন বা কুচানো টমেটোটাও ইউজ করতে পারেন, টেস্টটা ভালো আসবে। আমার বাসায় টমেটো ছিল না, তাই আমি স্কিপ করেছি। মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নেব যাতে শুটকিটার সাথে ভালোভাবে মিশে যায়। এখন ভালোভাবে এটাকে নেড়ে একটু পানি দিয়ে কষাতে থাকবো। শুটকিটা প্রায় কষিয়ে এসছে, যখন এটা কষাতে কষাতে তেলটা উপরে চলে আসবে শুটকির উপরে, তখনই বুঝবেন যে আপনার শুটকিটা প্রপারলি হয়ে আসছে। দেখুন আমার তেলটা শুকিয়ে গেছে এবং ফ্রাই প্যানের সাথে শুটকিটা একদম মিক্সড হয়ে গেছে। এটা একদম পারফেক্ট শুটকি ভর্তা হয়ে গেছে। আপনারা চাইলে বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন, খেতে খুব টেস্টি হয় আর খুব মজাদার। ধন্যবাদ।